সবাই ভদ্র ভাষায় ভিডিও বানায়, গালি দিয়ে ভিডিও বানানোর কারণটা কি, উদ্দেশ্য বলবো? তোমাদের প্রথম যখন গালাগালি দিয়ে ভিডিও স্টার্ট করো তো ফ্যামিলির লোক অবশ্যই দেখেছে, তো রিয়াকশন কেমন ছিল? তোমাদের হচ্ছে ইনকাম কত মান্থলি? সব থেকে তোমাদের ফেমাস ভিডিও হচ্ছে রাজমিস্ত্রি। তো রাজমিস্ত্রি পার্ট 3 কবে আসবে? হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের যে গেস্টটা আছে, গেস্টটা বললে ভুল হবে, গেস্টরা, আজকে আমাদের যে গেস্টরা আছে তাদের বাংলা বুকে চেনে না এমন খুব কম মানুষই আছে, নেই বললেই চলে। তাদের ভিডিও দেখে তোমরা যে পরিস্থিতিতে থাকো না কেন, হাসতে তোমাদের হবেই। যে কোনো সিনকেই তারা কমেডি হিসেবে তুলে ধরতে পারে। ওয়েলকাম টু বাংলার কমেডি কিং বং লুচ্চা। তো আমরা প্রথম কোশ্চেনের দিকে যাচ্ছি। তোমাদের সবাইকে একটা ক্যারেক্টারে চেনে বেশিরভাগ লোকে, তো তোমাদের রিয়েল নাম কি? রাজকুমার, তোমার থেকে প্রথম স্টার্ট করো এবং একটা করে ফেমাস ডায়লগ সবার বলে দাও। তুমি বলে দিলে আমার নাম রাজকুমার সাউ, তো আমি বলে দিই আমার নাম রাজকুমার সাউ। আর তোমাদের ডিমান্ডেড ডায়লগ লেবার বলবে না। আমার নাম চঞ্চল মন্ডল, আমার ডায়লগ হলো ভুন নাকিরে মারা পালারে মারা। আমার নাম অশোক মন্ডল, আমার ফেমাস ডায়লগ হলো মারবো ডান্ডা মরে যাবি রে র্যান্ডা। আমার নাম হলো সুমন মন্ডল, আর আমার ফেভারিট ডায়লগ হলো চারিদিকে গরম হওয়া, আমরা এখন যাবো গোয়া। আরেকটা আছে, সেটা হলো, এটা কম হাইলাইট একটু, এমনি তো হয় না, আবার লুঙ্গিতে চেন। আমার নাম হলো অমর মন্ডল, সবাই চেনো। আর আমার ফেভারিট বলতে তোমাদের ফেভারিট ডায়লগ বা আমি এটা অনেক ডায়লগ আছে, তার মধ্যে হলো রাতের বেলা বলে ছেড়ে দিলাম, দিনের বেলা হলে মেরে গাঁড় ভেঙে দিতাম, আর সালাম মামুনি মুখে ইট ভরে প্লাস্টার করে দেবো। আমার নাম সুদীপ্ত মন্ডল। অনেকে ডায়লগ আছে, তার মধ্যে দুটো ফেমাস। একটা হলো মাথায় কিলে দেবো এখানে চটপটে মরে যাবি, আর একটা পন মারা। এই দুটো। আমার নাম আদিত্য মন্ডল, আর আমার একটা ডায়লগ আছে যেটা বেশিরভাগ মানুষ জানে, যে আমি এইসবের জন্য নয়, আমাকে শুধু সময় সময় খেতে দিবি তাহলেই হবে। তো ডায়লগ গুলো তোমরা চুজ করো কি করে জানো যে এই ডায়লগটা করলে এত ভাইরাল হবে? না না, ওরকম কোনো ব্যাপার না। কিছু কিছু থাকে যে আমরা নিজেরাও জানি না ডায়লগ, বলে দিই, মানুষ বলে দাদা এই ডায়লগটা শোনাও, আমরা জানি না ওটা ডায়লগ। যেমন এই যেমন বোকাচোদা বলে একটা আমরা গাল ইউজ করি, কিন্তু এক দু জায়গায় দেখি মানুষ বোকাচোদাটা ডায়লগ ভাবে লিখেছে, ডায়লগ না। লেবার বলবি না, এই জিনিসটা যেমনি নর্মালি কথা, যে কি বল লেবারকে আর কি লেবার বলে খারাপ লাগে। আমরা যেমনি রাজমিস্ত্রি কাজ বা মার্বেল মিস্ত্রি কাজ করতাম, তখন লেবার বলে দিলে কেমন মনে হতো, লেবার বলে দিয়েছে, লেবার বললে একটু ভালো লাগে যে হ্যাঁ, ওরকম ভাবে আমাদের রিয়েল ঘটনায় আর কি। তোমাদের বং লুচ্চা চ্যানেলটা যেটা ক্রিয়েট করেছো, বং লুচ্চার পেছনে নামের পেছনে কারণটা কি? বং লুচ্চা মানে যেমন যখন আমরা শুরু করেছি ইউটিউব ক্রিয়েটার, তখন সবাই আর কি ইউটিউব চ্যানেলে বং রাখতো, মানে বাংলাতে করছি আমরা বংটা রাখতো, ঠিক আছে। তারপর ওখান থেকে একটা বং চুজ করে নিয়েছি, আর লুচ্চা মানে লুচ্চা টাইপের ছেলে আমরা, বদমাসি টাইপের, ওই জন্যই বং লুচ্চা। ইউটিউব করার আগে তোমরা কি করতে সবাই? একা একা বলো সবাই। আমরা সবাই কাজ করতাম। কি কাজ করতে? যেমন মানে লেবার, আমি আর অমর হাফ মিস্ত্রি ছিল, আমি লেবার, মানে টাইলসে কাজ করতাম আমরা। টাইলসের কাজ করতে। চঞ্চল, তুমি কি করতে? পড়াশোনা করতে কাজে যেতাম মাঝে মাঝে। অশোক? আমি আর শুনুন পাইপলাইন কাজ করতাম, তার সাথে পড়াশোনা করতাম। আমি মোটামুটি মানে হেল্পারের লাইনে 3-4 বছর কাজ করেছি। তারপর ইউটিউব মানে কাজ করতে করতে ইউটিউবও করেছি। তারপর যখন আমাদের 1 লাখ সাবস্ক্রাইব হলো, তখন কাজটা ছেড়ে দিয়েছি, তখন এইদিকে পুরোপুরি ফোকাস দিয়েছি। আর তোমরা দুজন? আমি বাবার সঙ্গে কাঠের কাজ করেছি কিছুদিন, তারপর পড়াশোনা তো চলছিল। আর সুদীপ্ত? টাইম দিয়ে পড়াশোনা করেছি আর মাঝে মধ্যে কাজ করি। তোমাদের প্রথমে কার মাথায় এসেছিল যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে? প্রথমে আমরা দুজন ইউটিউব চ্যানেল করতাম, প্রথম আমি করতাম না, এ করতো, আমি ক্যামেরা করতাম, যে সবারই পছন্দ হতো, কখনো পছন্দ হতো না। রোস্ট ভিডিও মানে একা কি করবো, রোস্ট বাল চাল করতাম, এও দেখতো না। কত সালে ওটা? এরাও দেখতো না। ওটা 2018-19 হবে, যখন রোস্ট বেশি চলতো টিকটকের টাইমে। টিকটকের টাইমে। তারপর টিকটক তো মোটামুটি চলছিল বা ব্যান্ডের দিকেই, তখনই আমরা লকডাউন শেষ হলো, আমরা ইউটিউব চ্যানেল শুরু করলাম। লকডাউনটা পুরো বেকার গিয়েছে। লকডাউনের পর আমরা ভাবলাম যে কিছু করবো 2020 থেকে। কিন্তু সবাই ভাবে আমরা লকডাউন থেকে শুরু করেছি, ওটা না, লকডাউন কমপ্লিট হওয়ার পর আমরা শুরু করেছি। করোনা ভ্যাকসিন নেওয়ার পর তারপরেই আমাদের হয়েছে। তোমরা সবাই যখন ইউটিউব চালু করলে 2020-তে বললে, তো তোমাদের যখন ইউটিউব শুরু করছো তখন তোমাদের ফ্যামিলির লোকের রিয়াকশন কেমন ছিল, বা ফ্যামিলির লোক কিভাবে সাপোর্ট করেছে? বা আমাদের দুভাইয়ের ব্যাপারটা বলি। মেন কথা হলো আমরা পড়াশোনা করতাম, বাবা টাকা পয়সা খরচা করতো, সেখানে কিছু করতে পারছি না। বাবা দেখছে টাকা পয়সা এখানে ঢালছি, হচ্ছে না, তো আলাদা জায়গায় গিয়ে কি করবে, ওরকম একটা রিয়াকশন ছিল। বাড়িতে প্রচুর অসুবিধা হতো, শহর বাড়িতে। অমর তো কাজে যাওয়ার নাম করে শুটিং এ যেত, এরকম ব্যাপার। কাজে যেতাম, কাজের থেকেও আবার এখানে টাইম দিতাম। তো যখন ভিডিও শুট করতাম তখন তো কাজে কামাই হতো, তখন আবার বাড়িতে প্রবলেম হতো যে টাকা পয়সা এই নিয়ে, তো তাও কোন রকম করে সব রকম ম্যানেজ করে করেছি।
তাই এই জায়গায় এখন আছি। কিন্তু সবারই মার অনেক সাপোর্ট। হ্যাঁ, মারা সত্যি এটা বাড়ির সবার, তোমাদের সবার, সবারই, হ্যাঁ, মারা সত্যি অনেক সাপোর্ট করেছে। বাবারা ভেবেছে যে আমরা খেটেও পরিশ্রম করে টাকা তো কামাতে পারছি না, কিন্তু এই যে হ্যাঁ, এই সোশ্যাল জায়গাটা মিডিয়াতে কি কামাবি? এই জায়গাটাতে এসেছি ধরতে গেলে মাদের জন্যই আমাদের, সত্যি সাবজনারই মাদের জন্য। আর ব্যাপারটা এটা হচ্ছে বাবারও তো জানে না যে এখান থেকে ইনকাম হয়। বাবার তো এটাই বলতো, যা তুই শেষ, তুই না খেয়ে মরবি। তখন ইউটিউবের থেকে ওদের লেবারে বেশি টাকা ইনকাম, সত্যি কথা, এরকম রিয়েলিটি ছিল তখন। এখন আস্তে আস্তে হয়েছে, এখন ঠিক আছে সব। তো তোমাদের ভিডিও আসতে এত লেট হয় কেন? প্রথম কথা, আমরা 7টা ছেলে, আমাদের এক্সট্রা কেউ নাই। রিসেন্ট 4 থেকে 5টা ভিডিও ক্যামেরাম্যান লি, যেমন গৌতম দা ভালো ক্যামেরাম্যান, তার আগে আমরা সব নিজেরাই করতাম। এখনো ক্যামেরা বাদে সব নিজেরাই করি, আর আমরা টাইম দিই। টাইম দিলে জিনিস ভালো হয়, এটা আমরা নিজেরা কোয়ালিটি করি। আমরা কোয়ান্টিটি দেখি না, কোয়ালিটি। আমরা ভাবি না যে মাসে 5টা ভিডিও বা 3টে 4টে 5টা ওইরকম না, আমরা ভাবি যেটাই আসবে সলিড আসবে, আর মানুষ যেন ওই ভিডিওতে পরিচয় আমাদেরকে চিনে যে এই ভিডিওটা এসছে। ওই জন্য হয়তো 3-4 মাস ভিডিও দিতে লেট হয়, আমাদের জন্য ওয়েট করতে হয়। হ্যাঁ, আমরা shoot স্ক্রিপ্ট কতদিন চলে? লিখতেই আমরা মোটামুটি 1 সপ্তাহ কি 10 দিন মতন স্ক্রিপ্ট লিখতে আমাদের হয়। এরকম একটা শিডিউল আছে। আর 10 দিনের তো মোটামুটি হচ্ছে তোমার কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর 2টো ভিডিও আপলোড করে দেয়। হ্যাঁ, আমাদের হবে না সত্যি। আমরা 1 মাসে, আগে তো 1 মাসে মাসে ভিডিও দিতাম, মাসে চেষ্টা করব, কিন্তু হয়তো হবে না। 1.5 মাস, হয়তো লাস্ট 2 মাস হয়ে যেতেই পারে। আমাদের এরকম টাইমিং আছে, লিখতে 10 দিন, শুটিং করতে 10 দিন, এডিট করতে 10 দিন, বাস 1 মাস। কিন্তু তারপরেও ঘোরাঘুরি থাকলে আরো দেরি হয়ে যাবে। 1.5 মাস, এরকম ব্যাপার। 1.5 মাস হয়ে যাবে মোটামুটি। হ্যাঁ, ভিডিও দিতে পারবো। তো ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ক্রিয়েটর আছে, ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ, সবাই ভদ্র ভাষায় ভিডিও বানায়। গালি দিয়ে ভিডিও বানানোর কারণটা কি, উদ্দেশ্য কি? বলবো? হ্যাঁ বল। আমি বলছি, হ্যাঁ हमारा ऐसा ऐसा ही होता है ना, हमारा यहाँ ऐसा ही होता है, ऐसा ही होता है। একটা মেন সবার different। কারণ শুনো, যখন আমরা ইউটিউব শুরু করি আমরা ভাবি যে অলরেডি বাংলাতে কমেডিয়ান প্রচুর আছে, তো আমরা কি করে শুরু করবো যে মানুষ পছন্দ পছন্দ করবে। করবে, ইউনিক হবে, যেটা একটু মানুষ আলাদা আমাদের হবে। এটাতে পছন্দ করবে। আর ব্যাপার হলো, আমরা যখন ইউটিউব শুরু করি মানুষ দেখছে এক, কিন্তু নিজেরা বলছে একরকম, মানে গালাগালিটা নিজেদের মধ্যে সবাই চলে, কিন্তু দেখছে যখন, তখন দেখছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস, কিন্তু ওইটা রিয়েলিটি নয়। আমরা যেটা বানাই হয়তো সেটা একটা আমাদের reality বাংলাতে নয়। কারো সাহস হয় না, মানে যে প্রথমে যে গালাগালিটা দেবো, আর আমাদের পরেই যত রোস্টার আছে, যতজন আছে, গালাগালি শুরু করেছে। এটা আমাদের গর্ব বলবো না, যে একটা গর্ব আমাদের মনে হয়। আমরা শুরু করেছি, এটা আমাদের একটা আগে গালিগালাজ বাংলাতে করতো। আমরাই গাল দিয়ে শুরু করি। হ্যাঁ। তো তোমাদের প্রথম যখন গালাগালি দিয়ে ভিডিও স্টার্ট করো, তো ফ্যামিলির লোক অবশ্যই দেখেছে, তো রিয়াকশন কেমন ছিল? Reaction? এমনি ভিডিও আপলোড করে মানে দেখা দিতাম না কাউকে। এরকম হতো, বাড়িতে ঘুম থেকে উঠছি না, আমার কাকা গান লাগিয়ে রেখে, মানে ভিডিওটা চালু করে রেখে দিল বারান্দাতে, বন্ধ করতে যেতে হবে তো, গাল আছে ভিডিওতে, এরকম করে ঘুম ভাঙতো। গালের জন্য ভিডিওটাকে বন্ধ করতে যাচ্ছি। আর গাল দিতে মেন কথা আমাদের মজা লাগে এই জন্য, কারণ মানুষকে অরিজিনাল ফিলটা দিতে চায়, যে রিয়েল লাইফে যেমনি মানুষ বন্ধু বান্ধব যে কথা বলে, আমরা যেটা বলি সেটা পুরোটা নয়, যে পুরো একদম পুরো র দিয়ে দিলাম, আমরা real এ যা বলি, মোটামুটি মানে ওইটা আরো খতরনাক। অডিয়েন্স সবাই যেন দেখতে পায়, এরকম ধরনের আমরা আর আমার মনে হয় গাল দিয়ে কথা বললে কথা মানুষকে সহজে বোঝানো যায়, ফিল দেওয়া যায়। ফিলিং শেয়ার এটা হলো আর একটা জিনিস, আমরা কিন্তু এতটা বাজে গাল ইউজ করি না। ভিডিওতে করি না, সামনাসামনি প্রচুর হয়, লিখতে পারবে না। মানে তোমরা ভিডিওতেও যেমন, পার্সোনাল লাইফেও তোমরা তেমনই। আরো বেশি, ওর থেকে বেশি। আমরা লোকের সামনে গাল 10 দিন থেকে বেরোই না, আমরা 7 দিন থাকলে তো গাল ছাড়া মানে ভালো তো অনেক ভালো, লোকের সামনে গাল। খারাপ তো অনেক খারাপ, এটাই। তো তোমাদের কখন মনে হয়েছিল যে ইউটিউবটাকে আমরা কেরিয়ার হিসেবে নিতে পারি? আমরা প্রথমে মজার মতো করতাম, টাইম পাস, তারপর আস্তে আস্তে মানুষ দেখছি ভিডিও আমাদের পছন্দ করছে, টাইম পাস না, মানে চেষ্টা করেছিলাম যে হবে, মানে হবে, মানে আমরা ভাবি না যে মানে এতটা হবে, এত তাড়াতাড়ি হয়ে যাবে, এত তাড়াতাড়ি হবে। আমরা ভেবেছিলাম 10 বছর পর গিয়ে হয়তো 1 লাখ মানে টাইম পাস বলতে তখন তো অনেক টাইম ছিল, এবারে সেই টাইমে কিছু একটা করতে হবে, ওই জন্য যে ভিডিও করতে মজা লাগছে, ওই জন্য ওই ব্যাপারটা ওই ভিডিও জিনিসটা করতে করতে আমাদের মজা লাগছে লেগে, হ্যাঁ, মজা ভালো লাগছে, লাগছে, মজা। তারপর আস্তে সাবস্ক্রাইব বাড়ছে, ফলো বাড়ছে, মানুষজন চিনছে, তারপর বেশি মজা হলো 1 লাখ সাবস্ক্রাইব হলো, তারপর থেকে আমরা এটা মানে সিরিয়াস নিলাম। আর যে তখন, আর তারপর সবথেকে বেশি যখন ফার্স্ট পেমেন্ট এসেছিল, ফার্স্ট টাইম কত ছিল তোমাদের? ফার্স্ট পেমেন্ট এসেছিল ওই 50 না 70 এসেছিল। 64 টাকা এরকম থেকে ফার্স্ট এসেছে। 54 কি 64 এরকম এসেছিল আমাদের প্রথম পেমেন্ট। আর আমরা সেই তখনকার একটা ঘটনা বলি, তখন আমাদের ডিসেম্বর মাসে এসেছিল পেমেন্টটা, আর তখন মেলা চলছিল, আমরা ভাবছিলাম পেমেন্টটা যদি আসে তাহলে মেলাটা দেখতে যেতে পারবো, ভালোভাবে নাগরদোলায় সবকিছু ঘুরতে পারবো, কিন্তু এমন হলো মেলাটা শেষ হলো, আর লাস্টে যখন ভাঙা মেলা বলে যেমনি, সেই টাইম করে পেমেন্টটা ঢুকেছে, আর সেই টাইমে আমরা কিছু করতে পারলাম না, মানে পুরো কি বলবো, যে মুভি দেখেছি আমাদের খুব আশা ছিল যে মেলাটা ভালোভাবে দেখবো বলে, কারণ আমাদের সেই টাইমে তো টাকা পয়সা কিছু ছিল না হাতে। তোমাদের একটা ভিডিওর বাজেট কত থাকে এখন? সব থেকে হাই বাজেট আমাদের খরচা হিসেবে
এই রিসেন্টলি পুষ্পা ভিডিওতে কত টাকা হয়েছিল? মোটামুটি 2টো পার্ট করেছিল। আর দুটো পার্টে মোটামুটি হ্যাঁ 4 থেকে 5 লাখ টাকা খরচা হয়ে গেছে। হ্যাঁ। আমরা ভাবছি ফ্রিতে মুভি দেখাবো ইউটিউবে। দর্শক বুঝতে পারছো যে কত টাকা কামায় বংলুচ্চা টিম। না না, এটা একটা ভুল, যেটা হলো আমরা ইনভেস্ট বেশি করি। হ্যাঁ। আমরা নিজের কাছে কম রাখি। আমরা ভাবি মানুষকে আমরা কোয়ালিটি দেখাই, কাজ দেখাই, তাতে মনে আমাদের বুঝি যে আমরা কতদূর কি করতে পারি, ঠিক আছে? কিন্তু এইটা যে আমরা রেখেছি খুব কম কাজটা রাখি। দেখাতে চাই আমরা। আমরা তো পুষ্পাতে ইনভেস্ট করেছি, ওখান থেকে ইউটিউবে ইনকামই নাই। কারণ আমাদের কপিরাইট কপিরাইট, দুটোতে কপিরাইট। 1 টাকাও পাওনি? না, তাহলে পুরো 4 থেকে 5 লাখ টাকা লস। মনিটাইজেশন ওখানে অফ আছে পুরোপুরি কপিরাইটে। পুষ্পা ভিডিওতে আমরা জেনে বুঝে কপিরাইট মিউজিক ইউজ করে দিলাম, জেনে বুঝে রিয়েলিস্টিক এত টাকা খরচা হওয়ার পরও সব থেকে তোমাদের টাফ ভিডিও শুট করতে সব থেকে টাফ মনে হয়েছে কোন ভিডিওটা তোমাদের? আইপিএল আইপিএলটা? হ্যাঁ 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 43 ডিগ্রি ছিল। 43-46 এরকম ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। তার মধ্যে আমরা ছাতা ধরে গরমে শরবত জল, মানে সবথেকে কষ্ট হয় ভিডিও করতে। গুলগন্ডি মানে ওটা ওয়েদারের দিক থেকে কষ্ট, ওয়েদার দিক থেকে, হ্যাঁ। ওয়েদার দিক থেকে ওটা কষ্ট ছিল। আর লোকেশনের এগুলো দিক থেকে ধরতে গেলে পুষ্পাটা আর আমাদের এই রিসেন্ট স্প্রিং ফুড যেটা আছে সব থেকে বেশি এই পুষ্পাটাই সব থেকে বেশি। কারণ ওইটা তো অনেক লোকেশন আছে, অনেক লোক আছে, অনেক মানে যারা আছে একটা বড়সড় প্রজেক্ট নিয়ে করেছি। ওই জন্য 30-40 ছেলে নিয়ে কাজ করেছিলাম ওটা। মানে ডেইলি 30 থেকে 40টা ছেলের কাজ ছিল ডেইলি। তো ওদের একটু অসুবিধা হয়েছে, লোকেশন, খাওয়া দাওয়া, মানে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। তোমাদের হচ্ছে ইনকাম কত মান্থলি? হয়ে যায় মোটামুটি 6 থেকে 7-8 লাখ। 7-8 লাখ? এত টাকা করো কি তোমরা? এটা করেছি। অডিয়েন্স তো দেখতে পাচ্ছে না, তো অডিয়েন্সকে আমি বলে দিচ্ছি, এই যে স্টুডিওতে বসে শুট হচ্ছে, এটা বংলুচ্চাদের স্টুডিওতে বসে শুট হচ্ছে। তোমরা না থাকলে এত এরকম একটা জায়গায় থাকতে পারতাম না। সব উপরওয়ালার দাম। আমরা মাঠে ঘাটে বসে স্ক্রিপ্ট লিখেছি, আমাদের ক্লাবে বসে স্ক্রিপ্ট লিখেছি, এরকম ব্যাপার। বহুর পরে স্ক্রিপ্ট লিখেছি। আজকে তোমাদের ভালোবাসা এবং একটু সবকিছু ঠিকঠাক আছে বলে আজকে মাথার পরে ছাদটা হয়েছে, অনেক বেশি টাকারই হয়ে গেছি। এখন সোশ্যাল মিডিয়ায় দেখা যায় অনেক ক্রিয়েটর হচ্ছে লোককে সাহায্য করছে এবং ভিডিও আপলোড করছে, তো তোমাদের তো দেখাই যায় না। কেউ কি কোনো সাহায্য করো না এত টাকা ইনকাম করার পরও? অবশ্যই করি। আমরা অনেক সাহায্য করেছি, অনেকজনকে দিয়েছি, আমাদের পাড়া গ্রামে, তারপর বাইরে অনেকজনকে দিয়েছি, কিন্তু আমরা চাই না মানুষকে দেখাবো। ভিডিও করি না, আমরা মন দিয়ে করি। ভিডিও যারা আমাদের ছোঁয়ার মধ্যে থাকে আর কি, রিলেটের মধ্যে, তারা জানে আমরা কি করি কি করি না। আমরা এই জিনিসটা দেখাতে চাই না, কারণ কেমন একটা নিজেদের মধ্যে একটা কেমন বাধা মনে হয় যে না দেখাবো না, থাক ঠিক আছে। সাহায্য করছি সেই জিনিসটা আবার দেখাবো, এই একটা জিনিস জিনিসটা বিশ্বাস কেমন করি একটা- যে ইউটিউব ভিডিওর মাধ্যমে যে ইনকামটা আসছে ওখান থেকে মানুষকে দান করছি, আবার ওটাও যদি ভিডিও করে ইনকাম করি ওটা ঠিক নয়। একদিক থেকে তো আসছে, আর তোমরা দেখে যাও, আমাদেরও হবে, আমরা দান করতে পারবো, আমাদেরও ভালো লাগবে। দেখো আমাদের 7টা ছেলের টিম, তো আমরা ডিসকাশন করি খুব, তো আমাদের যেটা ভালো মনে হয় সেটা আমরা করি, তো যেটা মনে হয় যেটা ঠিক নয় আমরা করি না। আমরা সিম্পাতি কামাতে চাই না, আমরা এমনই করতে চাই ডান হাতে কোনো জিনিস দান করব যাতে বাঁ হাত যাতে না জানতে পারে। ইয়েস একদম। বর্তমান যারা শুরু করেছে, অনেকদিন ধরে স্ট্রাগল করছে, তাদের জন্য, যেসব নতুন ক্রিয়েটর আছে তাদের জন্য কি বলতে চাও? হার্ড ওয়ার্ক। একটু বেশি করে কিছু বলো। বেশি বলতে বেশি হার্ড ওয়ার্ক। ফল দিতে যেও না, গাছ লাগাও, জল দাও ডেইলি, ফল একদিন অবশ্যই দেবে। কেটে যাও, মানে গাঁড় খড়া কাটো। তো তোমাদের এই যে পুরো টিমটা আছে, বংলুচ্চা আজকে 3 মিলিয়নের উপর ইউটিউবে সাবস্ক্রাইবার, ফেসবুকে 2 মিলিয়নের উপর, টোটাল 5 মিলিয়ন। তো এর যে পেছনে যে স্ট্রাগলটা, 5 বছরের স্ট্রাগলটা, টোটালটাই তোমরা তুলে ধরো। তোমরা টোটাল 7 জন আছো, 7 জনের মুখে আমি শুনতে চাই। স্ট্রাগল বলতে দেখো, লাইফে কি করবো আর কি করছি সেটা কোনোদিন স্থির থাকে না। আমরা কোনোদিন ভাবি নাই যে আমরা 3 মিলিয়ন হয়ে যাবে, 2 মিলিয়ন হয়ে যাবে, বা ভবিষ্যৎ আরো হবে। আমরা ভেবেছিলাম হয়তো হবে খুব টেনে টুনে 4-5 বছরে 1 লাখ সাবস্ক্রাইব হবে, সেটাতে আমাদের আর কি বলতে পারবো যে ইউটিউবার। আমরা কোনোদিন ভাবিও না যে কামাতে পারবো, এত কামাতে পারবো। একটা পরিশ্রম করতে করতে আর কি হয়ে গেছে, আর সবারই ভালোবাসা ওইটাই আর কি। আর আমরা পরিশ্রম করেছি এটা আমরা বলতে পারবো না, পরিশ্রম করেছি। কিন্তু এই যে আমরা আজকে আমাদের মানুষ দেখছে 3 মিলিয়ন 10 মিলিয়ন যাই হোক ভিউজ দেখছে ভিডিওতে, কেউ যদি বলে দেয় যে এমনি হয়ে গেছে, কিন্তু ভুল। আমরা পরিশ্রম করেছি, আমরা সবাই বলতে পারবো আমরা প্রচুর পরিশ্রম করেছি। আমরা মানে স্ক্রিপ্ট লেখার জায়গা, ধরো এখন স্টুডিও আছে, এক টাইম ছিল না, তো এমন টাইম গেছে কারো ঘরে লিখবো, কিন্তু আমার নিজের ঘরে ঢুকতে পারতাম না যে ঘরে স্ক্রিপ্ট লিখবো, এরকম ব্যাপার। আর পাড়াতে যে কোনো জায়গাতে, পুকুরের পাড়ে, মাঠে ঘাটে, অন্ধকারে ফোনের প্লাগ জ্বালিয়ে স্ক্রিপ্ট লিখেছি। তারপর ক্লাবে ধান ভরা থাকতো, ধানের উপর বসে স্ক্রিপ্ট লিখেছি, মানে এরকম ব্যাপার। আমরা সব পরিস্থিতিকে একসেপ্ট করে নিয়েছি। সব পরিস্থিতিকে। আর সব থেকে বড় কথা, যদি এরকম একটা টিম থাকে না, যে কেউ গরু করবে, কারণ আমাদের প্রতিটা ছেলে কাজে আর খুব ভালো, এটা ইম্পর্টেন্ট। আরেকটা যেটা মানুষ বেশিরভাগ বলে যে গাল দিয়েছে বলে, গাল দিয়ে ভিডিও বানাই বলে এত ভিউজ, সেটা কিন্তু নয়। কন্টেন্ট কোয়ালিটি, ঠিক আছে, এটার মধ্যে অনেক অনেক ভেতর অনেক কিছু আছে। মানুষ দেখে হ্যাঁ এই ছবিটা কেমন, একটা স্ক্রিপ্ট, একটা হার্ড ওয়ার্ক, একটা শুটিং, দিন রাত খাটা, এডিটিং, এই যে শুধু এডিটিং করে আমাদের
10 থেকে 12 দিন ও টানা এডিটিং করে, 12-14 ঘন্টা এডিটিং করে, ঠিক আছে? তো সেটাও দেখতে হবে। শুধু গাড়িটা ম্যাটার করে না, তুমি একটা ফোকাস গালি দাও ভাইরাল, তার কোনো নয়, ওটা ম্যাটার নয়। না দেখো, আমার মনে হয় যদি গালের জন্য ভিডিও দেখো তাহলে অত পারফেক্ট আমরা কাজ করতাম না। আর যদি আবার গালের জন্য দেখো তাহলে কেন দেখো? শুধু তো গাল দিই না, অনেক কিছু থাকে। অন্য জন্য তো গাল দেয়, কই অত ভিউজ নাই, গাল দেওয়াটা মেন নয়, মানে স্টোরিটা মেন, কোয়ালিটি, কন্টেন্ট কোয়ালিটি। স্টোরিটা সেরকম দিতে হবে যে সেই জায়গায় গালটা মানাবে, সেই জায়গায় দিতে হবে। আরেকটা ব্যাপার হলো যে 30 থেকে 40 মিনিট একটা ভিডিও বানায়, মানুষ কিন্তু ধরেও রাখে। এই নয় যে সে স্ক্রিপ্ট করবো শুধু গাল গালা শুনে শুনে পেরোচ্ছে, এটা কিন্তু নয়। এই যে 30 থেকে 40 মিনিট মানুষকে যে ধরে রাখে, এটাও কিন্তু আমরা হয়তো পারি মানুষকে ধরে রাখতে। আমরা কিন্তু দেখেছি 15 মিনিটের ভিডিও বা 5 মিনিটের ভিডিও মানুষ দেখে না ঠিকঠাক, কিন্তু আমাদের এই 30 মিনিট 40 মিনিটের ভিডিও আমরা ওই বিশ্বাসে বানাতেও পারি, এই জন্য যে আমাদের অডিয়েন্স দেখবে। এটা আমাদের একটা বিশ্বাস হয়ে গেছে এতদিন ধরে কাজ করে। আমরা তো এই জায়গায় আছি, একটু সময় তো মনে হয় আমাদের স্বপ্নতে আছি এরকম, যে যদি এখনই ঘুমটা ভেঙে যায়, আবার লেবার কাটতে যেতে হবে, কাজ করতে যেতে হবে, মানে সেই লাইফ থেকে এই লাইফে এসেছি। কিন্তু হ্যাঁ, কাজ হার্ড ওয়ার্ক করে এসেছি বলে এই জায়গাটা এসেছি। সবাইকে খাটা উচিত, সবাইকে কাজ করা উচিত, তাহলেই তোমরা এগিয়ে যাবে। সাকসেস এমনি আসবে, মন দিয়ে কাটতে হবে, গাঁড় ফেটে যাবে, মন দিয়ে খাটতে হবে। আমাদের ভিডিও মানে গাঁড় ফাটা, এটা বলে কেন? কারণ আমাদের ভিডিও মনেই মানে গাঁড় ফাটা, এই জন্য মানে সীমানার ছাইরে গাঁড় ফাটা খাটি, ওই জন্য গাঁড় ফাটা। আমি একটা কথাই বলবো, আমরা কখনো কোয়ান্টিটি দেখি না, আমরা কোয়ালিটি দেখি। আর আমরা ভাবতেই পারি না যে এত ভাইরাল হয়ে যাবো। হ্যাঁ একদম। যেখানে গেলে সেখানে ছবি ফবি তুলছে, আমরা ভেবেছিলাম কিছু একটা ভালো লাগে, করবো, ভালো লাগে। কিন্তু এতটা মানুষের কাছে ভালোবাসা পাবো এই জিনিসটা এতটা ভাবি না আমরা। আরেকটা গর্বের কথা বলছি, এটা যদি কেউ ভাবে অহংকার, সেটা নয়। আমরা আজকে ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গায় যাই, 4 চাকা বাইক যেখানে যাই আমরা, আর কি যদি কোনো ফাঁকা রাস্তায় দরজা খুলে বেরোই, আমরা একটা মানুষ পেরিয়ে গেলে আমাদেরকে চিনতে পারে। আমাদের এটা খুব নিজের গর্বের মনে হয় যে পৃথিবীতে এত মানুষ আছে, ওয়েস্ট বেঙ্গলে এত ক্রিয়েটার আছে, কিন্তু এই যে কোনো একটা ফাঁকা জায়গাতেও যদি দাঁড়ায়, একটা মানুষ বেরোলেও আমাদের চিনতে পারে। আর নাম বলতে জানে না, চ্যানেল নাম জানে না, কিন্তু ওকে দেখেছি। এই জিনিসটা আমাদের ভালো। যেমন 5 বছর আগে খোলামেলা ঘুরতাম, এখন হয় না। এখন কোথাও মেলা যেতে গেলেও ভাবতে হয় যে ভিড় হয়ে যাবে, এই হয়ে যাবে। ভালো স্ট্রাগল, ভালো সাকসেসও ভালো, আমরাও খুব ভালো। আর একটা কথা বলছি, একটা গান। 22 বছর বয়সে এত বড় জিনিস একটা আমরা বানিয়েছি, সব হার্ড ওয়ার্কের জন্যই হয়েছে। সবার কি 22 বছর বয়স? না, মনে শুধু 24 নেই, আমার 24। বাকি আমরা সব একই 22 ক্লাসেরই ছেলে। রাজকুমার, চঞ্চল, অশোক, সুমন, আমি ভাই সব এক ক্লাসেই পড়তাম ছোট থেকে। আমরা এখন নয়তো আমরা ছোট থেকে একসাথে গেছি। ছোট দেখি একসাথেই থাকি, একসাথে বিড়ি খাওয়া শিখেছি। সব প্রথম থেকে ছোট থেকেই মানে ছোট থেকেই আছি আমরা এই এখন পর্যন্ত। তো আজ থেকে 5 বছর আগে তোমাদের হয়তো কেউ চিনতেও না। এখন তোমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে হচ্ছে ইয়ং ছেলে, 18 থেকে 24 বছরের ছেলে, এমন নেই যে কেউ চেনে না, সবাই চেনে। তখন হচ্ছে তোমাদের মেয়েরা কেমন পাত্তা দিত, এখন কেমন দেয়? লাভ লাইফটা বলো তোমাদের সবার। পাত্তাই দেয় না এখন, আর তখনও দিত না। প্রথম কথা, আমরা মানে পাত্তা হয়তো নিতে চাই না, আমরা এত কাজে বিজি হয়ে গেছি, আমরা ওই মজাটা হয়তো পাই না আর পেতে চাই না। এখন কাজে ইনভলভ হয়ে গেছি, আগে আমরা তো টাইম পাই নাই। হয়তো 17 বছর বয়স থেকে ভিডিও করছি, যেটা ইয়াং মানে টাইম, ওইটা আমরা পাই নাই। আমরা যখন থেকে ভিডিও করি 17 বছর বয়স, আর ভিডিওতে লেখা আছে 18+। এটা কিন্তু আমার একটা যেমন হয় 18 প্লাস trending জিনিস তো, trending জিনিস বললে। ছোটরাই বেশি দেখে, ছোটরাই বেশি আমার তখন 18 বছর পেরিয়ে গেছে। এর বেড়েছিল আমাদের বেড়েছে। আর ব্যাপারটা হচ্ছে তখন পরিচয় কম ছিল, কম পাত্তা পেতাম। এখন পরিচয় বেশি, বেশি পাত্তা পাই, কিন্তু আমরা ওইদিকে যাই না। তখন কি মেয়েকে মেসেজ হাই মেসেজ করলে হ্যাঁ। চল বাচ্চা ছেলে ব্লগ, আর এখন এখন কল আসছে দাঁড়া। এখন রিকোয়েস্ট অনেক পড়ে আছে, আমার দেখে আসি, সময় পায় না চেক করা। অশোক বলতে দেখি আগে আজকে তিনটে মেয়ের কল এসেছে। শোনো, বাহ। আগে বিয়েতে দিত, Messenger। এখন টাকা পয়সা আছে বলে টাকা যায়। ফেসবুক এবং ইউটিউবের মধ্যে কোনটা সব থেকে বেস্ট, ফেসবুক না ইউটিউব তোমাদের মতে? আমাদের প্রথম হলো ইউটিউব। আমাদের প্রথম ইউটিউবটা বেশি ফোকাস, প্রথম থেকেও আগেও ছিল, এখনো আছে, মানে পরবর্তীকালেও থাকবে। আমরা ক্রিয়েটার হিসেবে শুরু করেছিলাম ইউটিউবে ভিডিও বানানো থেকে। আমরা ইউটিউবে যখন 1-1.5 বছর কমপ্লিট করে ফেলেছি, তারপরে আমাদের আইডিয়া হলো যে ফেসবুকে আপলোড করি, ঠিক আছে? প্রথম আমরা ইউটিউবটাকেই চিনি, ইউটিউবেই চিনি, তারপরে আমরা ফেসবুকে হঠাৎ আপলোড করলাম, ভিডিও ভাইরাল হলো, ওখান থেকেও মানুষ চিনতে লাগলো। প্রথমে ফেসবুকে ভাইরাল হয়েছে। ফেসবুক ভাইরাল হয়েছিল, কিন্তু আমরা ইউটিউবের জন্য ভিডিও বানাই, কিন্তু সেটা আমরা ফেসবুক মানে ইউজারদের জন্য, মানে ফ্যান্সদের জন্য আমরা দিই, কিন্তু আমরা মূল আর কি ফোকাস করি আমরা ইউটিউবের জন্য। ওই জন্য আমরা তো লং ভিডিও বানাই।
এখন তো সোশ্যাল মিডিয়া খুললেই সব সময় কন্ট্রোভার্সি চলতেই থাকে, এর সাথে ওর সাথে ওর। তো তোমরা 5 বছর হয়ে গেল, আজ পর্যন্ত তোমরা একটা কন্ট্রোভার্সিতে জড়াওনি, এর কারণটা কি? কারণ আমরা আমাদের কন্টেন্টে বিশ্বাস রাখি। আমরা সবাই বুঝতে পারি যে যেই ক্রিয়েটার যখন চলতে পারে না তখন কন্ট্রোভার্সি শুরু করে, যে হাইলাইট হবো, সবার সামনে আসবো। কিন্তু আমরা মনে করি যে আমাদের কাজের মধ্যে যেরকম থাকি, স্টুডিওতে থাকি সারাদিন, এর মধ্যে ব্যস্ত থাকি, আমরা কোনো দিকে যেতে চাই না। আমাদের ভিডিওর মাধ্যমে মানুষ চিনুক, কন্ট্রোভার্সি হলে ভিডিও দেখ, আমাদের নিজেদের মধ্যে হোক, ভিডিওতে হোক, কারোর সঙ্গে আদার্স কারোর সঙ্গে হবে না। হাইলাইট হলে ভিডিওতেই হবে। আমরা যেটার জন্য খাটি, মানুষ আমাদের সেটার জন্যই চিনুক। আমরা যেটার জন্য খাটতে চাই না, খাটি না, সেটাতে না চিনুক। আমার সত্যি কথা বলতে এই লাইফটা খুব ভালো লাগে, ওই জন্য কন্ট্রোভার্সিতে যায় না আর ওইসবে ফোকাস করি না। যাদের কন্টেন্টের দম নাই তারা ওইসব করে। আমাদের দম আছে, নিজেদের উপর বিশ্বাস আছে, তোমরা গান মারো। তো তোমরা যে ভিডিও ক্রিয়েট করো, তো ভিডিওর আইডিয়া তোমরা কোথায় থেকে পাও? আমরা ভিডিওর আইডিয়া বলতে দেখো, আমরা আমাদের গ্রাম পরিবেশে যেগুলো ঘটে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করি। আর সবারই কিছু না কিছু স্মৃতি আছে ছোটবেলাকার বা কিছুদিন আগেকার বা দুদিন আগেকার, সেগুলো আমরা ঘটলে আগে হয়তো মনে থাকতো না, এখন আমরা এইগুলো আলোচনা করি বলে কিছু একটা ছোটখাটো জিনিস ঘটলেও আমাদের মাথায় একটা লোড হয়ে যায়। তখন ওটা আমরা গিয়ে খাতায় লিখি, বা কোনো একটা ধরো 4 বছর পর একটা যদি ভিডিও করি, ওটা যদি মনে ম্যাচিং হয়েছে তখন ওটা আমরা অ্যাড করি। আমরা মানে এই নেচার থেকে অ্যাবজর্ব করি। রিয়েল লাইফ হিস্ট্রি বেশি থাকে দেখবে। প্রতিটা মানুষই একটা একটা মানে প্রতিটা ক্যারেক্টার। আমরা কোনো মানুষ যদি দেখি যে ও আলাদা রকম একটা ক্যারেক্টার করছে, আলাদা রকম ইয়ে করছে, সেই ক্যারেক্টার আমরা ওই ক্যারেক্টারটাই আমরা ইয়ে করি, অ্যাবজর্ব করি, মানে সেই হিসাবে আমরা লিখি যে এই ক্যারেক্টারটা ভালো লাগছে, মানে ফিল করতে হবে ক্যারেক্টার গুলো। আমাদের 99% ক্যারেক্টারই এখান থেকেই নেওয়া, আমরা নিজেরা ভাবি না ক্যারেক্টার নিয়ে, যেটা দেখি ওটাকে ঢোকার চেষ্টা করি, এরকম ব্যাপার। আর এই যেমন স্প্রিং ফুড, এই গল্পটা লিখতে গিয়ে কত মানুষের কাছে যে পরামর্শ নিয়েছি তার ঠিক নাই, কারণ যে সময়কার ঘটনা আমরা নিজেরা ছোট ছোট ছিলাম, তো আমাদের তো একটা রিয়েল দেখাতে হবে। তো ওই জন্য যারা গল্প শোনাতে ভালোবাসে, যারা দেখেছে গল্পটাকে, তাদের কাছে নিয়ে স্ক্রিপ্ট লেখা হয়েছে, ওই জন্য এত রিয়েলিটি, ওই জন্য মানুষ ম্যাচিং করতে পারে জিনিসটাকে। আর আমাদের যে বড় লোক ব্যাপার ছোট লোক ছেলেটা আছে ভিডিওটা, সেটা তো একজনের পুরো লাইফ। হ্যাঁ, আমাদের একটা বন্ধু আছে পাল বলে, ওরই মানে রিয়েল লাইফ ঘটনা, ওটাই। তোমরা ক্যারেক্টার কিভাবে বাছাই করো, কে কোন ক্যারেক্টার নেবে? আমাদের তেমন কোনো ব্যাপার থাকে না। দেখো, আমরা কোনো একটা ক্যারেক্টার লিখলাম, তো কে ওই জিনিসটা ভালো করতে পারবে আর কাকে মানাবে ফেস হিসাবে যে না এই ক্যারেক্টারটা এর জন্যই পুরো ইয়ে পারফেক্ট। আমরা বিশ্বাস করি যে ভালো করতে পারবি সে কর, কারণ একটা ভিডিও একবারই আসবে, দ্বিতীয়বার আসবে না, তো ভালো করে কর, 100% ঠিক কর। আর আমরা দেখবে বেশিরভাগ এত স্টাইলিশ চুল কাটি না, কখনো ইয়ে করি না, আমরা সবসময় বড় বড় দাড়ি চুল এরকম রাখি, কারণ যখন নতুন কোনো প্রজেক্ট আসবে তখন যেন সেই হিসাবে চুল কাটিং করে আমরা ক্যারেক্টারটা ইয়ে করতে পারি, সেই ইউজ করতে পারি। আমাদেরকে হয়তো চড়ছে যেটা কিন্তু লাগতে পারে, কিন্তু আমরা ক্যারেক্টারের দিক থেকে কিন্তু আমরা ভাবি সবসময়, আমরা ভিডিওর জন্যই ভাবি, আর ক্যারেক্টার যাই হোক সবকিছু ভিডিওর জন্য। আমরা ক্যারেক্টারই একটা জিনিস আমরা 3-4 বছর হলো হয়তো কোনো বিয়ে বাড়ি হোক, অনুষ্ঠান কোনো জায়গা হোক, আমরা কিন্তু কোনোদিন ওই জন্য চুল টুল কেটে যাই না। আমরা ভিডিও কোনো ক্যারেক্টার থাকলে সেই রকম হিসেবে যাই, আমরা এই ভিডিওটাকে সবসময় মাথায় রাখি, ফ্যাশনটা আমরা তো করি না, এই জন্য মানুষ হয়তো বুঝতে পারবে। কখনো যদি কোনো ভিডিও চলতে, কোনো রিলস ছাড়ি, তখন দেখবো আলাদা রকম ক্যারেক্টার থাকি আমরা। তবে একটা স্পেশাল কোশ্চেন অশোক মন্ডলকে করতে যাচ্ছি, অশোক ভাইকে করতে যাচ্ছি। তো ভাই, এমসি স্ট্যান্ডের ওইটা তো তোমার অনেক পপুলার হয়েছিল, এমসি স্ট্যান্ড। তো শুটের কতটা ডিফিকাল্ট ছিল শুটটা করার? ওইটা নারকেল দড়িগুলো যে হয় ওইগুলো চুলের মধ্যে বেঁধেছিলাম, তো একদিনের মধ্যে শুট কমপ্লিট হয় না, কারণ আমারই সময় লেগেছিল, মানে হয়নি, একদিনে কমপ্লিট হয়। অনেক রোদ ছিল না, গরম ছিল। সেই অবস্থাতে ওইসব নারকেলের দড়ি বেঁধে ওই অবস্থাতেই ঘুমিয়েছিলাম এক রাত, তারপরে যে ওই শুটটা করেছি। আমরা আরেকটা কোশ্চেন আছে রাজকুমারকে করতে যাচ্ছি। পুষ্পাতে তুমি যে টাক করেছিলে, তো একটা শুট করতে গিয়ে তোমার 10 দিন 15 দিন লেগে যায়, কিভাবে মেনটেন করেছিলে? ওইটা টাকলা প্রায় 1 মাস শুটিং করেছিলাম, ওটা 7 থেকে 8 বার চাষতে ছিল আমাকে, মানে ডেলি সকালে যেতাম শুটিং এ, চাষতে হতো। মানে কতটা স্ট্রাগল করছে। তো অডিয়েন্স, আমি এই জিনিসটা বলতে চাচ্ছি, একটা ভিডিও করতে গিয়ে 10 দিন শুধু টাক করতে হয়েছে রাজকুমারকে, আবার শীতকালে, আবার শীতকালে, কতটা মেহনত আছে এর পেছনে। আগের বছর করেছিলাম এই টাইম করে, আবার এই টাইম চলে যাবে। এবং আমাদের চুললে সব থেকে কঠিন হলো চাপড়ি ভিডিও, 1 মাস চান কই নাই, 1 মাস চানই করনি। সবার জন্য নয়, আমার 2 দিন রং কালা ছিল, তো চান করলে মিশে থাকতো, রংটা উঠে যাচ্ছে এরকম ব্যাপার। আর সবাই অরিজিনাল কালার ছিল সব। আর আমার তো এমন হয়েছিল, চুল দাড়ি সব ইয়ে হয়েছিল, মানে এরা তাও টুপি পরে যেতে পারছিল, মানে কোথাও বেরোতে পারছিল, আমার এইটা টুপি পরছি
তারপর দাড়িগুলো বেরিয়েছে, মাস্ক করছি, এখানে দাড়ি বেরিয়েছে, সব মানে এত প্রবলেম হচ্ছিল তখন কি বলবো। আর তো চুলে এত কালার করে যখন শুট থাকতো না, ধরো বাইরে কোথাও ঘুরতে যাচ্ছ, কেমন হতো? ওই তো বললাম তো, লোকে কি বলতো সবাই? লোকে এক টাইম এসে বুঝে অবাক হয়ে যেত। মানে বুঝতেই পারছো জন্য খাটে। আমি তো আবার মানে আমার ডাক্তার দেখাতে গিয়েছিলাম কলকাতা, তো কালার করে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। ডাক্তার বলছে এটা আবার কি রকম? বললাম যে এটা আমরা ভিডিও করি ওই জন্য এই ক্যারেক্টার, এরকম আবার ক্যারেক্টার আবার কি? মানে সব রকম করতে হবে। তো অশোককে আর অশোক বলছি না, এবার থেকে শক্তিমান বলা স্টার্ট করছি, কারণ তোমার সোশ্যাল মিডিয়ায় সব শক্তিমান নাম আছে। পুষ্পা 2 তে তুমি এক সাইডে টাকলা করেছিলে এবং জুতো গলায় নিয়েছিলে এবং পাবলিকের মিডল দিয়ে হেঁটেছিলে, মানে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? শ্যুটটা ওয়ান ক্লিপে শ্যুট করেছিলাম, আর বলতে গেলে সঙ্গে সঙ্গে গাড়িতে 4 চাকাতে ঢুকেই ডাইরেক্ট সেলুন গিয়েছি, পুরো টাগলা করেছি, ড্রেস ফ্রেস পরে ডাইরেক্ট বাড়ি এসেছি। মানে ওই সেটা লেওয়া হয়েছিল আনকন ভাবে, মানে পাবলিক জানে যে শুটিং হচ্ছে এখানে। গাড়িতে নামলাম, ক্যামেরা রেকর্ডিং নুকলি কি স্টার্ট, যেন রিয়েলটা পাওয়া যায়। এটা নিয়ে অনেকজন কমেন্ট করেছিল, এতটুকু ক্লিপটার জন্য হাফ টাগলা করে নিলি। আমি এটাই বলতে চাই ভাই, যতটুকুই দেখাবো মানে পুরো পারফেক্ট দেখাবো, এই জন্যই মানে আমরা সব জিনিস থেকেই পারফেক্ট ভাবি। তো এবার জাদুর দিকে যাচ্ছি, জাদুর ক্যারেক্টার তো সুদীপ্ত করেছিলে। তো ওই যে ডায়লগটা তোমাদের ছিল, ডায়লগটার ব্যাপারে কিছু বলো। ডায়লগটা তো আসলে কোনো ডায়লগই নয়, আমাদের নর্মাল কথা, পন মারা গা, এটা কোনো ডায়লগ নয়। মানুষ পছন্দ করে নিয়েছে, এটাই অনেক। ঠিক জায়গায় এটা ইউজ করা হয়েছে, এই জন্য মানুষ পছন্দ করে লিখে মানে কেউ যদি চায় তো পন মারা দিও না, মানে এটা চলতি কথা নর্মাল হয়ে যায়। এখন এটা প্রচুর মানে যে হোয়াটসঅ্যাপ স্টিকারও ইউজ হয়, জাদু চললি পন মারা গা। তোমাদের যে ভিডিওতে মেয়ের ক্যারেক্টার থাকে দেখা যায় হচ্ছে বেশিরভাগ হচ্ছে রাজকুমারকে, তো ভবিষ্যতে কি তোমরা কোনো মেয়ের ক্যারেক্টার নেবে? এই মেহফুজদা মুখে পা ভর দেবো, কোনো মেয়ে অ্যালাউ নাই, অনলি ওয়ান। তুমি তো এমন ভাবে করছো মেয়েদের ক্যারেক্টার মানে লড়কি কা ক্যারিয়ার খতরে মে হ্যায়। আর আমরা এমনিতে মানে নিতে চাই না, কারণ আমরা প্রথম থেকে আমরা প্রথম থেকে ভেবেছিলাম যে মেয়ে কোনোদিনও নেবো না, কারণ আমরা ধরো মেয়ে যদি লাও একটা গিয়ে মানুষ বলবে তুই ওই মেয়েটা আছে বলে তুই পপুলার বা তুই একটু উঠতে পারিস, আমরা ওইটা চাই না। আমরা যে ছেলেরা এটা করতে পারবো বাস, নিজেদের দমে ছেলের 7 জনের মধ্যেই যাওয়া হবে। আর রাজকুমার যে অ্যাক্টিং করে মনে হয় না কোনো মেয়ে দরকার পড়বে, ভালো অ্যাক্টিং করে। যখন ও মেয়ে সাজে তখন মেয়েই মনে হয়, রাজকুমার তখন নাই মনে হয়, ওই মানে প্লেসে কিছু নাই, না রাজকুমার নাই এরকম সব। আমাদের লজ্জা লাগে মেয়ে, হ্যাঁ মেয়েই লাগে পুরো, আমরা মেয়ে ভেবে জড়িত হই। তোমাদের যে চ্যানেল আছে বং লুচ্চা, সব থেকে তোমাদের ফেমাস ভিডিও হচ্ছে রাজমিস্ত্রি। তো রাজমিস্ত্রি পার্ট 3 কবে আসবে, লোকে কবে দেখতে পাবে? পাবলিক চাইলে নিশ্চয়ই দেবো। পাবলিক তো অলরেডি চাচ্ছে ভাই, চাইছে তো। এটা মানে আমাদের পাবলিকদের একদম গাঁড় জ্বলে গেছে এটা বলে বলে, আর আমাদেরও জ্বলিয়ে দিচ্ছে। আমরা চাইছি আনবো ভবিষ্যতে কিন্তু ভালো একটু বেশ ভালো, হ্যাঁ শিওর আনবো, গ্যারান্টি। আকাশ খাতারনাক আসবে। আর আসবে তখন ভালো আসবে, পুরো গাঁড় ফাটা আসবে, পুরো নিউজে চলে আসবে। আসবে 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 নিশ্চয় আসবে। কতদিন লাগতে পারে তাও? 5 মিলিয়নের পর আসবে। আগামী 5 বছর পর বং লুচ্চাকে কোন জায়গায় তোমরা দেখছো? এখানে স্টুডিওতে স্টুডিওতে না, মানে কোন সিনেমা, কোন ওটিটি প্ল্যাটফর্ম, না শুধু ইউটিউবেই করে যাবে ভবিষ্যতে কোনো সিনেমা? আমরা অলরেডি সিনেমার অফার এসেছে দুটো, আমরা ওটা করি নাই, আমাদের রোল হয়তো মানায় নাই, বা আমরা ওগুলো মানে আমরা মানায় নাই, সময়ের জন্য সময়ের জন্য আমরা করতে পারি নাই। তো এখন থেকে অল্প সব ঠিকঠাক আছে, আমরা ভাবছি এটাকে এখন বেশি ফোকাস করবো, এখান থেকে যত যাওয়া সম্ভব। ভবিষ্যতে আমাদের মুভি করার আছে স্বপ্ন, ওটা আস্তে আস্তে হবে, যখন আমরা এই এখন যে অ্যাক্টিংটা যে স্কিলটা একটু বাড়বে, তারপর মুভিতে যাব। এটা অ্যাক্টিং স্কিল তো তোমার অনেক ভালো, অনেক বেটার, এটা বলো না যে আমার আরো বাড়ার দরকার, এর থেকে কত চাই? না সিনেমা একটু আলাদা রকম। একটু আলাদা রকম। আলাদা লাগে ভাই, পুষ্পাটা দেখো, আমি তো দেখেছি পুষ্পা, অ্যাক্টিং লেভেলটা বাহ। আমাদেরকে কিছু মনে হয় না, মনে হয় আরো আমাদের ইমপ্রুভ করা দরকার। আর মুভি করবো ভাবছি, কিন্তু সেদিনই করব যেদিন মানুষ আমাদেরকে দেখতে গিয়ে ডিসপ্লেতে আমাদেরকেই দেখবে, সেদিন মুভি করব। কারণ আমরা মুভি করলে প্রচুর মানুষ শুধু বঙ্গলুচ্চাকে দেখতে হবে, আর সেখানে যদি আমাদের সাইড ক্যারেক্টার ভালো লাগবে না। তো আমাদেরকে দেখতে গিয়ে যেন মানুষ আমাদেরকেই আর দেখে। তোমরাই বলো যে তোমরা সাইড ক্যারেক্টার দেখতে চাও নাকি একবারে আমাদেরকে 7 জনকে দেখতে Main চাও character দেখতে চাও। ডিসপ্লেতে? তোমাদের ডিমান্ডেই হবে। কিন্তু মুভি আসবে। নিশ্চয়ই। তোমরা তো ভিডিও করছো, তোমাদের ভিডিও অডিয়েন্স দেখছে, তোমরা কার ভিডিও দেখো? আমার একটা ক্যারেক্টার খুব ভালো লাগে, রাজবংশী বাহিনী, সলিড। আমরা সবাই দেখছি, অনেক সুন্দর ভিডিও করে। ওই যে এই ছোট ছোট টপিক গুলোকে এত ভালো করে দেখায়, এটা মানে বাংলার মধ্যে আমাদের নজরে পড়ে না। আমরা ভাবি যে কি করে টপিক গুলো মাথায় এলো ওদের, সত্যি কিন্তু অনেক ভালো ভালো আমরা video ক্রিয়েটার বানিয়ে। হয়ে রাজবংশীকে অনেক ভালো লাগে। Salute দারুণ, তোমাকে। চালিয়ে যাও দারুণ।
বং লুচ্চা চ্যানেলটাকে অডিয়েন্স তো সবাই দেখছে, কিন্তু কেউই জানে না যে আসল মালিকটাকে ভাই। তো মালিকটা কে আছে বং লুচ্চা চ্যানেলের? 7 জন ভাই আমরা যা আছি 7 জন। ইনকাম কিভাবে ভাগ করো, ডিভাইড কি করে করো? ওটা বলতে পারবো না। কেন? আমাদের একটা পার্সেন্টেজ টিমে চলে যায়, যেটা আমাদের নিজেদের টিমের খরচা সব ম্যানেজমেন্টে লেগে যায়, শুটে লেগে যায়, আর বাকি একটা থাকে যেটা আমরা নিজেরাই করি। এরকম ভাবেই চলে। তোমাদের যে ভিডিওগুলো আমরা দেখতে পাই, তোমরা শুট কোথায় করো? তোমাদের লোকাল এরিয়াতেই না কোথায় করো শুট? যখন যেরকম দরকার পড়ে। বেশিরভাগ আমাদের এই বোলপুর এর মধ্যেই হয়। আর আমাদের দেখো বোলপুর এত সুন্দর জায়গা না, প্রচুর শুটিং হয়। তো বোলপুরে যে কোনো স্ক্রিপ্ট নিয়ে এলে হয়ে যাবে, শুধু পাহাড় পর্বত আর সমুদ্র পাতে। এমনিতে মুভি শুটিং গুলো অনেক আগেকার মুভি শুটিং গুলো বোলপুরে এসে শুট করেছে দেখেছি। অনেক ছোট এখনো প্রচুর হচ্ছে। হ্যাঁ এখনো হচ্ছে। তো বোলপুরে এত সুন্দর জায়গা, সত্যি শান্তিনিকেতন, শান্তির জায়গা। ওই জন্যই এখানে সত্যি আমরা এখানে পুরো শুট হয়ে যায়। আর কিছু কিছু বাইরে যেতে হয়। বাইরে আমরা অনেক গেছি, ঝাড়খণ্ড গেছি, যেমন দুর্গাপুর গেছি। যেমন যেটা দরকার হয় তেমন হ্যাঁ লোকেশন হিসাবে ওই লোকেশনটা যদি ওখানে পেয়ে যাই তো ওইখানেই করবো, যে করেই হোক আর কি। যত দূরেই হোক। যত দূরেই হোক। প্রত্যেকটা ভিডিওতে কত করে খরচা হয়? দাও আমি বলি, Average বলো। যেটা সবথেকে পপুলার ভিডিও রাজমিস্ত্রি, এটা তেমন কোনো আমাদের খরচা না। হয়তো খুব জোর করে একটা ভিডিওতে 1000 টাকা খরচা হয়েছে, এরকম ব্যাপার। আমরা নিজেরাই ক্যামেরা করেছি। ওই ভিডিওতে তো যার ঘরে শুট করেছি, মানে দাদু হয় বলেছিল, একবার শুট করেছি একটা মুরগি নিয়েছে, দ্বিতীয়বার শুট করেছি একটা মুরগি নিয়েছে। হ্যাঁ। মানে পার্ট 1 পার্ট 2 দুটো মুরগি খরচা হয়েছে, আর কিচ্ছু হয় না। কিন্তু ওই ওই যখন ওই শুট জন্য করছিস তাহলে একটা পোল্ট্রি খাই দিই। হ্যাঁ, ইয়া কি করে? খরচাই নাই, সব থেকে হিট ভিডিও। আর যেটা খরচা আছে সেটাই ইনকাম নাই, বুঝছো ভিডিও। ইনকাম নাই, আমি তোমরা দেখছো না তো। তোমাদের জন্যই বানাচ্ছি, তোমরাই। কিন্তু বলবো স্ক্রিন বুথটা দেখো, আমাদের রিসেন্টলি খুব একটা সুন্দর ভিডিও, আর ঠিকঠাক একটা বাজেটও হয়েছে, আর খুব সুন্দর ঘটনা। দেখো, রিভিউ দাও, নিশ্চয়ই ভালো লাগবে। আর এটা বাস্তব ঘটনা, তোমাদের কাজের দিয়ে ঘটেছে, সেটা এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করে বলতে পারো। আমি তো জানি তোমরা হচ্ছে জুড়োয়া, অনেক অডিয়েন্স জানে না যে তোমরা জুড়োয়া। সবাই ভাবে যে হচ্ছে একজনই দুটো ক্যারেক্টার প্লে করে। এতে আমাদের একটা মানে প্রফিটের দিক আছে। ব্যাপারটা হলো কোন একটা ক্যারেক্টার যদি ও করে হিট হয়, আমি বাইরে বেরোলে মানুষ আমাকে ওইটাই ভাবে। আমি যদি কোনো ক্যারেক্টার করি যেটা হিট হয়, এটা মানুষ ও বেরোলো কে ভাবে। মানে এটা আমাদের একটা প্রফিট বলতে পারো। আর একটা ব্যাপার হলো মানুষ এটা জানা উচিত যে এটা কোনো এআই বা এখন এআই হয়েছে বা কোনো গ্রাফিক্স নয়, আমরা দুজন আছি। কোনো ক্যারেক্টার যদি দুটো দেখতে পাচ্ছ মানে আমরা জুড়ো আছি। মানুষ তো প্রথম 2-3 বছর একজনকে দুজন ভাবতো, কিন্তু সামনাসামনি দেখলো না দুজন। তারপর আমরা জুড়ুয়া ভিডিও করেছি, ডাবল জুড়ুয়া, আবার 2 থেকে 4টে। ওই ভিডিওটা দেখতে পারো, 4টে জুড়ুয়া। ওই 4টে থেকে দেখেই মনে হয় সবাই ভেবে হবে যে হ্যাঁ। এডিট করে হবে, এটা জুড়া নয়, এরকম ভেবে হবে। কিছুটা এডিট, কিছুটা রিয়েল। তোমাদের পডকাস্টটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, কমেন্ট করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করে দিও। এবং কমেন্টে জানিও বং লুচ্চার ভিডিও তোমাদের কেমন লাগে। এবং বং লুচ্চা পুরো টিমকে বলছি, আমার সাথে পডকাস্ট করে কেমন লাগলো। পডকাস্ট বলে নয়, আমি তো নাফিস থেকে আমরা অনেকদিন থেকে চিনি। আর এই পডকাস্ট ভালোই লাগলো, খুব ভালো লাগলো। আর আমাদের কেমন লাগলো? আর আমাদের এটা অবশ্যই। প্রথম পডকাস্ট, প্রথম এটা। এটা আমাদের প্রথম বড়। আর একটা ভালো লাগলো যে তোমার মাধ্যমে অনেক কথা মানুষ জানতে পারলো। তো গাইস, তোমরা দেখছো টক উইথ মত্র। তো লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। থ্যাংক ইউ। লাইক কমেন্ট শেয়ার সবকিছু করে দাও। দাও লাইক মারো।